গোটা পৃথিবী যখন আধুনিকতা, বিলাসিতা আর প্রযুক্তির আলোয় ঝলমল করছে, তখন গাজার ঘরে ঘরে এক টুকরো রুটির জন্য প্রতিদিন যুদ্ধ চলছে। শিশুরা না খেয়ে ঘুমায়, মায়েরা নিজের ক্ষুধা চেপে সন্তানদের মুখে তুলে দেন পোকার ভর্তি ভরা ময়দার রুটি। রুটি বানানোর জন্য ভেজানো পাস্তা মেখে চলছেন ৬ সন্তানের মা আমনা। তার চারপাশে ধুলিমাখা রান্নাঘর, ছোট চুলায় তৈরি হচ্ছে রুটি। চোখের কোণে জল, কিন্তু থেমে নেই কাজ। সেই রুটি কি খেতে সুস্বাদু? না, সেসব প্রশ্ন এখন তুচ্ছ, কারণ যুদ্ধের ছায়ায় ঢাকা গাজা উপত্যকায় এখন মানুষের সবচেয়ে বড় সংগ্রাম এক টুকরো রুটি। সারাদিনে আমরা এক টুকরো রুচি ভাগ করে খাই, বড়দেরও এক ভাগ, ছোটদেরও এক ভাগ। টমেটো, শসা, আপেল, ফল সব ভুলে গেছি, মুরগির স্বাদও ভুলে গেছি। আমাদের শিশুরা সেসব খেতে চায়, আর আমরা কিছুই খেতে দিতে পারি না। আমার সন্তানদের জন্য শুধু তাকিয়ে দেখি আর চোখের জল চেপে রাখি। ছাঁকনির ময়দা পোকায় ভর্তি, তারপরও সেই ময়দা দিয়েই বানানো হয় রুটি, যেন শুধুই ক্ষুধাকে ঠেকানোর জন্য নয়, বেঁচে থাকার জন্য এক শেষ চেষ্টা। আমনার মতো আরও অনেক মা এখন একই যন্ত্রণায় ভুগছেন। কেউ কেউ পোকায় ভর্তি নষ্ট ময়দা ছেঁকে তা দিয়ে রুটি বানাচ্ছেন, কেউ বা দূরের দানাপানি ফেলে দেয়া পাস্তা সংগ্রহ করে তা রুটির মতো করে বানাচ্ছেন। এদিকে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কার্যক্রমও আজ বন্ধ হওয়ার পথে। যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ঘোষণা দিয়েছে তাদের কাছে আর কোনো খাদ্য নেই। ইসরায়েল থেকে সাহায্য ঢুকতে না দেওয়ার কারণে তারা গাজায় খাদ্য বিতরণ বন্ধ করতে বাধ্য হয়েছে। কেবল কিছু জায়গায় পানি সরবরাহের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। জাতিসংঘের মানবিক সাহায্য সংস্থা OCHA বলছে, গাজার 23 লাখ মানুষের মধ্যে 20 লাখই এখন মারাত্মক খাদ্য সংকটে রয়েছে। শিশুদের অপুষ্টি দ্রুত বাড়ছে, অনেকেই একবেলার খাবার না পেয়ে অসুস্থ হয়ে পড়ছে। একদিন যে সাহায্যের ট্রাকগুলো গাজার সীমান্ত পেরিয়ে বয়ে আনত বেঁচে থাকার আশ্বাস, আজ সেগুলো থেমে গেছে। আর সাহায্যের পরিবর্তে সেখানে জমে উঠছে নীরবতা, ক্ষুধা আর মৃত্যুর প্রহর গণনা। এই সংকট এখন আর কেবল রাজনৈতিক নয়, এটি একটি নিখাদ মানবিক বিপর্যয়। শিশুরা যেখানে এক টুকরো রুটির জন্য কাঁদছে, সেখানে নীরবতা আর নিষ্ক্রিয়তা মানুষের বিবেককে প্রশ্নবিদ্ধ করে। তাসফিয়া রহিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।